এক গ্রামে নিহান নামে এক ছোট ছেলে থাকত। ছেলেটি মন থেকে খুব খারাপ ছিল না, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, তার রাগ ছিল ভীষণ চড়া। সামান্য বিষয়ে সে রেগে যেত এবং মুখ দিয়ে যা আসতো তা বলে মানুষকে আঘাত করত। ছেলের এই রাগের মাথায় ভুলভাল ব্যবহারে বাবা খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি তাকে অনেক বুঝিয়েও কোনো কাজ করাতে পারলেন না। অবশেষে বাবা একটি উপায় বের করলেন। এক সকালে বাবা নিহানের হাতে একটি হাতুড়ি এবং এক ব্যাগ পেরেক তুলে দিয়ে বললেন, নিহান, আজ থেকে যখনই তোমার খুব রাগ উঠবে, তুমি আমাদের বাগানের এই কাঠের বেড়াটিতে গিয়ে একটা করে পেরেক পুঁতে দিয়ে আসবে। প্রথম দিনেই নিহান রাগের মাথায় বেড়াটিতে ৩৭টি পেরেক মারল, কিন্তু দিনে দিনে পেরেক মারার মতো কঠিন কাজ করতে করতে নিহান ক্লান্ত হয়ে পড়ল। সে খেয়াল করল, পেরেক মারার চেয়ে রাগ ধরে রাখা আর নিজেকে সামলানো অনেক বেশি সহজ। ধীরে ধীরে বেড়াতে পেরেক পোঁতার সংখ্যা কমতে লাগল। অবশেষে একদিন যখন নিহান সারাদিনে একবারও রেগে গেল না। খুশি হয়ে সে বাবাকে বলল, বাবা, আজ আমি একটা পেরেকও মারিনি। বাবা হেসে বললেন, খুব ভালো কথা। এবার এক কাজ করো, যেদিন তুমি একদম রাগবে না সেদিন বেড়া থেকে একটা করে পেরেক তুলে ফেলবে। কিছুদিন পর ব্যাগ খালি হয়ে গেল। বেড়ার সব পেরেক তোলা শেষ। নিহান গর্বের সাথে বাবাকে গিয়ে তা দেখালো। বাবা নিহানের হাত ধরে সেই কাঠের বেড়াটির সামনে নিয়ে গেলেন এবং বললেন, তুমি খুব ভালো কাজ করেছো নিহান, কিন্তু এবার কাঠের বেড়াটার দিকে ভালো করে তাকাও তো। পেরেকগুলো তুলে নেওয়ার পরও বেড়ার মধ্যে যে গর্তগুলো থেকে গেছে সেগুলো কি দেখতে পাচ্ছ? নিহান মাথা নেড়ে বলল, হ্যাঁ, দেখতে পাচ্ছি। বাবা নিহানের কাঁধে হাত রেখে মিষ্ট স্বরে বললেন, তুমি যখন রাগের মাথায় কাউকে নিয়ে বাজে কথা বলো বা আঘাত করো, তখন তার মনে ঠিক এই গর্তগুলোর মতোই একটা করে স্থায়ী ক্ষত তৈরি হয়ে যায়। তুমি পরে যতবারই দুঃখিত বা সরি বলো না কেন, সেই ক্ষতের দাগ কিন্তু পুরোপুরি মুছে যায় না। মুখের কথার আঘাত শারীরিক আঘাতের চেয়েও অনেক বেশি গভীর। নিহান শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে তার ভুলের গভীরতা বুঝতে পারল এবং সেদিনই বাবাকে কথা দিল, সে আর কখনো রাগের মাথায় কাউকে কথার আঘাতে ক্ষতবিক্ষত করবে না। গল্পের মূল শিক্ষা, শব্দ বা কথা তীরের মতো, হাত থেকে ছুঁড়ে ফেলা তীর যেমন ফেরত আনা যায় না, তেমনি মুখের কথা একবার বের হয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না। রাগ ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু রাগের মাথায় বলা কথার দাগ মানুষের মনে চিরস্থায়ী থেকে যেতে পারে। তাই রাগের মুহূর্তে নীরব থাকা অথবা নিজেকে সংবরণ করাই প্রকৃত বুদ্ধিমানের কাজ।